কোটা নিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে হাইকোর্ট। এর আগে গত 5 জুন প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের 2018 সালের 4 অক্টোবর জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। এর ফলে সরকারি চাকরিতে 30% মুক্তিযোদ্ধা কোটা বহাল থাকবে। 27 পৃষ্ঠার এই রায়ে বলা হয়েছে, সরকার চাইলে কোটার হার পরিবর্তন বা বাড়াতে কমাতে পারে। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে রোববার এই রায় প্রকাশ করা হয়। বিস্তারিত মারুফা কামালের প্রতিবেদনে। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা সহ কোটা পদ্ধতি বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। বিচারপতি এ.কে.এম. কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ 27 পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন। আদালত 2018 সালের পরিপত্র অবৈধ ঘোষণা করে মুক্তিযোদ্ধার সন্তান এবং নাতি নাতনিদের জন্য কোটা পুনর্বহাল করা হয়। এছাড়া জেলা, নারী, প্রতিবন্ধী ব্যক্তি, উপজাতি, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য কোটা সহ যদি অন্যান্য থাকে তাদের ক্ষেত্রে কোটা বজায় রাখতে নির্দেশ দেওয়া হয়। রায়ে হাইকোর্ট আরও বলেন, প্রয়োজনে এসব কোটার পরিবর্তন, অনুপাত বা শতাংশ কমানো বা বাড়ানোর বিষয়ে এই রায় কোনো বাধা তৈরি করবে না। এছাড়া কোটা পূরণ না হলে সাধারণ মেধা তালিকা থেকে শূন্যপদ পূরণ করা যাবে। গত 9 জুলাই কোর্টের অনুমতি নিয়ে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন করা হয়। ওই দিন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে সেই আবেদনের শুনানির জন্য 10 জুলাই দিন ধার্য করেন চেম্বার আদালত। সেদিন মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের বিষয়ে 4 সপ্তাহের স্থিতাবস্থা দেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের 5 সদস্যের আপিল বেঞ্চ। আগামী 7 আগস্ট এ বিষয়ে পরবর্তী শুনানি হবে। আদালত জানিয়েছেন, স্বতঃস্ফূর্ত প্রতিবাদকারী ছাত্রছাত্রীরা চাইলে আইনজীবীর মাধ্যমে তাদের বক্তব্য এ আদালতের সামনে তুলে ধরতে পারে। আদালত মূল আবেদন নিষ্পত্তির সময় তাদের বক্তব্য বিবেচনায় নেবেন। মারুফা কামাল, চ্যানেল এস, ঢাকা।